থাম্বনেলে থাকা এই অদ্ভুত মাছগুলোর ছবি দেখে হয়তো আপনাদের মধ্যে অনেকেরই বিশ্বাস হচ্ছিল না, কিন্তু এই দেখুন, এই হচ্ছে মানুষের মতো দাঁতওয়ালা মাছের ভিডিও ফুটেজ, আর এই হচ্ছে পাখির আকৃতির মাছের ভিডিও ফুটেজ। কি অবাক হলেন? শুধু এগুলোই নয়, আজকের এই ভিডিওটিতে থাকছে এমনই আরো কিছু অবিশ্বাস্য প্রাণীর ভিডিও ফুটেজ সহ তথ্য, যেগুলোর ভিডিও যদি আপনারা নিজ চোখে না দেখেন তাহলে আপনাদের কারো বিশ্বাসই হবে না যে এরকম অদ্ভুত প্রাণীও পৃথিবীতে থাকতে পারে। নাম্বার 1, ফিশ উইথ হিউম্যান টিথ। ভাগ্য আমাদের কখন কি দেখায় তার কোনো গ্যারান্টি নেই। এই মাছটিকেই দেখে নিন একবার। অবিকল মানুষের দাঁতের মতো দাঁত এই মাছটির। এটি ইন্দোনেশিয়ার একটি জেলে ধরেছিল, যা দেখার পর জাহাজে উপস্থিত সব লোকের হোশ উড়ে গিয়েছিল। সবাই অবাক হয়ে ভাবতে থাকে একটি মাছের দাঁত মানুষের দাঁতের মতো কিভাবে হয়। এরপর জেলে এই মাছের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাথে সাথে এটি ভাইরাল হয়ে যায়। যদি আপনারা এটিকে এডিটিং এর কারসাজি ভেবে থাকেন তাহলে জেনে রাখুন যে এরকম মানুষের দাঁতওয়ালা মাছের ছবি আরো ইন্টারনেটে পাওয়া গেছে, আর এটি তো একটি ভিডিও ফুটেজই। নাম্বার 2, দুই মুখো মাছ। নিউ ইয়র্কে বসবাসরত টাবি একবার তার হাজবেন্ডের সাথে সমুদ্রে মাছ ধরার জন্য যায়। তখন তারা এক আজব ধরনের মাছ ধরে যার দুইটি মুখ ছিল। এটি দেখার পর তারা পুরো হতভম্ব হয়ে যায়। সে এই মাছটির একটি ভিডিও শুট করে সাথে সাথে আবার সমুদ্রে ছেড়ে দেয়। তার সেই ভিডিওটি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। কিন্তু এই ঘটনাটি এই প্রথম ছিল না। 2017 সালে রাশিয়ার এক জেলে এই দুই মুখওয়ালা মাছটি ধরেছিল, যা আরো বেশি ইন্টারেস্টিং দেখতে ছিল। যার একটি মুখ তো ছিল চেহারাই, তবে আরেকটি মুখ ছিল পেটের মধ্যে, আর মাছটির লেজও অনেক আজব ছিল। তাছাড়া গ্রে নামের এক জেলে আরেকটি দুই মুখওয়ালা মাছ ধরেছিল, যার ওপরের মুখ তো নর্মাল মাছের মতোই ছিল, কিন্তু নিচের মুখ সবসময় খোলা থাকতো। নাম্বার 3, বার্ড ফিশ। এই মাছটির শেপ দেখে আপনি অবাক হতে বাধ্য। এটি চায়নার একটি নদীতে পাওয়া গেছে। এই মাছটির নিচের ভাগ তো নর্মাল, কিন্তু এটির মাথা পাখির মতো। অনেকে একে ডলফিনের মাথার সাথে তুলনা করে থাকে। অনেকে ভাবছে এটি ডলফিনের এক প্রজাতি, আবার অনেকে বলছে এটি পানিতে বসবাসরত পাখি। কারো কারো মতে পেঙ্গুইন ফিশ, কিন্তু আসলে এটি কার্প মাছ, যা জেনেটিক প্রবলেমের কারণে এমন হয়ে গেছে। কিন্তু এটি যে একটি রেয়ার মাছ এতে কোনো সন্দেহ নেই। তবে আপনার এটিকে দেখে কিসের মতো মনে হয় কমেন্টে জানাবেন। নাম্বার 4, মনস্টার ফিশ। এই ভিডিওটিতে যে মাছটি আপনারা দেখছেন এর আসল নাম কেউই জানে না, কিন্তু এর ভয়ঙ্কর চেহারার জন্য মানুষজন একে মনস্টার ফিশ বলে। থাইল্যান্ডের এক ফিশারম্যান যখন মাছ ধরতে সমুদ্রে যায় তখন অন্যান্য মাছের সাথে এটিও তার জালে আটকে যায়। তখন সে এই মাছটি দেখে ভয় পেয়ে মাছটিকে আলাদা রেখে দেয়। এটি দেখতে অনেকটা সাপের মতো হলেও এটি সাপ ছিল না। তাছাড়া এর মুখের অদ্ভুত শেপ সবাইকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সাথে তো ধারালো দাঁত আছেই। আর সবচেয়ে আজব ব্যাপার হচ্ছে এই মাছটির কোনো চোখই নেই। বিজ্ঞানীরা এটিকে নিয়ে রিসার্চ করছে, কিন্তু কোনো কনক্লুশনে পৌঁছতে পারেনি। নাম্বার 5, ফ্লোরোসেন্ট ব্লু ফিশ। নীল রঙের এই মাছটি সবার নজরে পড়ে যখন এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছিল। ভিডিওটিতে বলা হয়েছিল এটি ক্যারোলিনার একটি ঝিলে দেখা গেছে, কিন্তু আফসোস এটিকে পুরোপুরি ভাবে দেখা যায়নি। কিন্তু অনেকেই গেস করেছে মেবি মাছটির ওজন 4 পাউন্ড আর এটি লম্বায় 3 ফিটের মতো হবে। এক একজন এর এক এক নাম বলেছেন, কিন্তু অনেকে একে রেনবো ট্রাউট ফিশ বলে ধারণা করেছেন। কিন্তু এটি মোটেও রেনবো ট্রাউট ফিশ ছিল না, কেননা এটির সাইজ ওই মাছগুলোর চেয়ে অনেক বড় ছিল। নাম্বার 6, দুই মাথাওয়ালা ডলফিন। তুর্কিতে এই দুই মাথার ডলফিনের খোঁজ মেলে, যা লম্বায় প্রায় 1 মিটার ছিল, আর এটি মাত্র 1 বছরই জীবিত ছিল। এই ডলফিনটিকে প্রথমে সেখানকার একটি স্কুল টিচার দেখেছিল, আর তারপর তিনি এটিকে রিসার্চারদের দিয়ে দেয়। আর এমন একটি মাছ নেদারল্যান্ডেও দেখা গিয়েছিল। এটিরও 2টি মাথা ছিল, যা এটিকে অন্যান্য ডলফিনদের থেকে আলাদা করেছে আর সোশ্যাল মিডিয়াতে করেছে ফেমাস। নাম্বার 7, ব্র্যাডফিশ। সমুদ্রের গভীরে কত যে প্রজাতির প্রাণী রয়েছে, মাঝে মাঝেই তা ভাইরাল হয়ে যায় কিছু ছবি ও ভিডিওর বদৌলতে। নরওয়ের উপকূলে মাছ ধরার সময় এমনই এক উদ্ভট চেহারার মাছ ধরা পড়েছে।
বিরল উদ্ভট চেহারার ওই মাছ ধরা পড়ে অস্কার লুন্ডহালের ছিপে। মাছটিকে অনেকেই ডাইনোসরের মতো দেখতে বলেই বর্ণনা করেন। দ্য সানের মতে মাছটি আসলে একটি র্যাটফিশ বলা যেতে পারে। হাঙ্গরেরই একটি আত্মীয় এটি। এই মাছের ল্যাটিন নাম চিমেরাস মনস্ট্রোজা লিনিয়াস। আসলে এক গ্রিক পৌরাণিক দৈত্যের নামে এই মাছের নাম। গল্পকথা অনুযায়ী ওই দৈত্যের মাথা ছিল সিংহের এবং লেজ ছিল ড্রাগনের মতো। অনেকে মনে করেন অন্ধকারে দেখতে পাওয়া সুবিধার জন্যই এমন বিশাল চোখ এই মাছের। নাম্বার 8, হর্নফিশ। এই মাছটি অন্যান্য মাছ থেকে একদমই আলাদা, কেননা এই মাছের মাথায় গরু কিংবা গন্ডারের মতো শিং আছে, যা সাইবেরিয়ার একটি জেলে ধরেছিল, আর তারপর এটি অন্যান্য মানুষদের নজরে আসে। অনেকে এটিকে আন্ডারওয়াটার ড্রাগনের নাম দিয়েছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেই জেলেটি এই মাছটি ধরেছিল সে এটির মাথা কেটে শুকিয়ে স্মৃতি হিসেবে গ্যারেজে রেখে দিয়েছেন। নাম্বার 9, ফ্রগস অর ফিশ। নিউজিল্যান্ডের একদল বিজ্ঞানী কয়েকদিন আগে বে অফ আইল্যান্ডস এর গভীর সমুদ্রে এই অদ্ভুত প্রাণীটিকে পান, কিন্তু পানির বাইরে নিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রাণীর মৃত্যু হয়। মৃত প্রাণীটিকে পরীক্ষার পর তারা জানিয়েছেন এটি মাছ এবং ব্যাঙের মিশ্রণে তৈরি একটি জীব। এমন কোন প্রাণীর সন্ধান এর আগে পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। অদ্ভুত এই প্রাণীকে এখন রাখা হয়েছে নিউজিল্যান্ডের জাদুঘরে, আর জাদুঘরে প্রাণীটিকে দেখার জন্য দর্শকদের ভিড়ও প্রতিদিন উপচে পড়ছে। কেউ কেউ বলছে এটি নাকি দাঁতবিহীন ড্রাগন, কেউ আবার বলছেন ভিন গ্রহের কোনো প্রাণী। তবে এটি আসলে কি, সেই ব্যাপারে বিজ্ঞানীরা এখনো কিছু বলতে পারছেন না। নাম্বার 10, ফিশ দ্যাট লুকস লাইক ট্রান্সপারেন্ট গ্লাস। আপনি তো অনেক ধরনের মাছই দেখেছেন, তবে স্বচ্ছ কাচের মতো দেখতে অদ্ভুত মাছ দেখেছেন কখনো? নিউজিল্যান্ডের কারাকারি দ্বীপপুঞ্জের স্বচ্ছ কাচের মতো দেখতে অদ্ভুত এক মাছ ধরা পড়লো এক জেলের জালে। জেলেটির নাম স্টুয়ার্ট ফ্রেসার ও তার ছেলে ওই দ্বীপে মাছ ধরতে গেলে পানিতে ভিন্ন একটা কিছু দেখতে পান। প্রথমে তিনি পাত্তা দেননি, কিন্তু পরে কাছে গিয়ে দেখতে পান এটি নড়াচড়া করছে। হাত দিয়ে দেখেন সেটি অন্য কিছু নয়, বরং একটি মাছ, যা দেখতে স্বচ্ছ কাচের মতো। জেলেটি জানান এরকম মাছ আগে কখনো দেখেননি তিনি। মাছটি দেখতে জেলির মতো, তবে বিজ্ঞানীদের মতে রহস্যময় সামুদ্রিক প্রাণীটি সেলপা মেগিওর বা সেলপা ম্যাক্সিমা নামে পরিচিত। ওই মাছটি সাউদার্ন মহাসাগরে পাওয়া। প্রাণীদের শরীর জাউতুল্য আছে, আর তার মধ্যে শরীরের পানি পাম্প করে সরাতে পারে। সমুদ্র হলো পৃথিবীর সবথেকে বড় বাস্তুতন্ত্র। পৃথিবীর পৃষ্ঠদেশের প্রায় 71% হলো সমুদ্র। বিশাল তত্ত্বের দিক থেকে সমুদ্র হলো অন্যান্য প্রাকৃতিক পরিবেশের তুলনায় খুব বড়। তবুও প্রকৃতির এই অংশ যেন তুলনামূলকভাবে কম উন্মোচিত হয়েছে। মানুষ মহাকাশের অনেক রহস্যের সমাধান করলেও গভীর সমুদ্রের অনেক রহস্যই এখনো পর্যন্ত মানুষের কাছে অজানা রয়ে গেছে। সমুদ্রের গভীরে থাকা এত সব রহস্য লুকিয়ে আছে যা মানুষের কল্পনারও বাইরে। আরো যে কত অদ্ভুত অদ্ভুত প্রাণী এই সমুদ্রে বাস করছে তা আমরা কেউই জানি না। হয়তো কখনো এভাবেই কোনো জেলে বা বিজ্ঞানীর হাতে পড়বে ওই সব প্রাণীরা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট এগুলোতে আপনারা অটোমেটিকলি করবেন। তবে সমুদ্রের তলদেশে পাওয়া অদ্ভুত বিচিত্রময় এই প্রাণীগুলোর এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। আর এই মহামারীর সময়ে সকলে বাসায় থাকুন এবং সুস্থ থাকুন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি।